জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সংজ্ঞা দিতে গিয়ে, মুনাফিকদের পরিচয় বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, চারটি গুণ, চারটি বৈশিষ্ট্য, চারটি বিষয় যাদের মধ্যে পাওয়া যাবে এরাই হলো খাঁটি মুনাফিক। সেই সমস্ত আলামতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে আলামতের কথা বর্ণনা করছেন, সেই আলামতের মধ্যে প্রথম আলামত হলো ইদা তুমিনা খানা, যখন তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সেই ব্যক্তি সেই আমানতের খেয়ানত করে। আমানত এই বিষয়টি ব্যাপক একটি বিষয়। আমানত এই বিষয়টি হলো ব্যাপক। কোনো ব্যক্তি আমার কাছে টাকা পয়সা রাখলো, কোনো ব্যক্তি আমার কাছে স্বর্ণ গয়না রাখলো, এগুলো আবার ঠিক যথা সময়ে পৌঁছিয়ে দিলাম, এটাই শুধু আমানতদারিতা নয়, আমানত এটি হলো ব্যাপক একটি বিষয়। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দান করছেন, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে পাও দান করেছেন, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে চক্ষু দান করছেন। এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত হিসাবে পাঠাইছেন। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে চক্ষু দান করছেন, এটি আল্লাহ তাআলার অনেক বড় আমানত, এটি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই যে চক্ষু, এই চোখের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কত নিয়ামতগুলো দেখতে পাই। যে ব্যক্তির চোখ নাই, যে ব্যক্তি চোখে দেখে না, সেই ব্যক্তি বুঝে চক্ষু আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। চোখের মাধ্যমে আমরা আসমান দেখতে পাই, চোখের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার আসমান, গ্রহ, নক্ষত্র রাজিগুলো আমরা চোখের মাধ্যমে দেখতে পাই, আল্লাহ তাআলার কত নিয়ামতগুলো দেখতে পাই। যে ব্যক্তির চক্ষু নাই, যে ব্যক্তির চোখ অন্ধ, সেই ব্যক্তি এই সমস্ত নিয়ামতগুলো দেখতে পায় না। ভাইরা আমার, চোখের মধ্যে যদি কোনো একটা ময়লা পড়ে যায় তাহলে বোঝা যায় দুনিয়াটা কেমন অন্ধকার হয়ে যায়। চোখের মধ্যে যদি কোনো একটা ময়লা পড়ে যায় তাহলে মনে হয় সারা পৃথিবী কেমন যেন অন্ধকার হয়ে যায়। এজন্য ভাইরা আমার, চোখ আল্লাহ তাআলা আমাদেরকে আমার হিসেবে দান করছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা তিনি চোখের খেয়ানত সম্পর্কে তিনি অবগত রয়েছেন। এজন্য এই চোখের মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি হয়, চোখের মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়, এমন কোনো কাজ চোখের মাধ্যমে করা যাবে না। ভাইরা আমার, চোখের মাধ্যমে যদি আল্লাহ তাআলার নাফরমানি হয়, এরকম কোনো কাজ যদি আমরা চোখের মাধ্যমে করি তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার ফেরেশতারা এই চোখের মধ্যে গরম আগুনের সীসা ঢেলে দিবেন। ভাইরা আমার, এজন্য যারা কোনো পুরুষ বেগানা নারীকে চোখের মাধ্যমে দেখা যাবে না, কোনো নারীরা বেগানা পুরুষকে চোখের মাধ্যমে দেখবে না। কারণ হলো, যদি চোখের মাধ্যমে গুনাহ করা হয়, আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়, এমন কোনো কাজ যদি চোখের মাধ্যমে করা হয়, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার ফেরেশতারা এই চোখের মধ্যে গরম আগুনের সীসা ঢেলে দিবেন। ভাইরা আমার, কান আল্লাহ তাআলার আমানত। আল্লাহ তাআলা কানকে আমাদের কাছে আমানত হিসেবে পাঠাইছেন। এজন্য যে ব্যক্তির কান, যে ব্যক্তি কানে শোনে না বধির, সেই ব্যক্তি বুঝে কান আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এজন্য কানের মাধ্যমে আল্লাহ তাআলা নিষেধ করছেন এমন জিনিস শ্রবণ করা যাবে না। যদি আমরা কানের মাধ্যমে আল্লাহ তাআলা নিষিদ্ধ বিষয় শ্রবণ করি তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার ফেরেশতারা এই কানের মধ্যে গরম আগুনের সীসা ঢেলে দিবেন। ভাইরা আমার, হাত আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত।
হাত আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত হিসেবে দান করছেন। এই হাতের মাধ্যমে আমরা কামাই করি খাই। হাতের মাধ্যমে যদি আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়, আল্লাহ তাআলা নিষেধ করছেন এমন কাজে যদি আমরা হাতকে ব্যয় করি, তাহলে সেই ক্ষেত্রে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আসামির কাঠ করায় আমাদেরকে দাঁড়াতে হবে। পা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, পা আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত হিসেবে দান করছেন। এই পায়ের মাধ্যমে কোনো রকমের গুনাহ করা যাবে না, গুনাহের কোনো জায়গার মধ্যে পায়ের মাধ্যমে যাওয়া যাবে না। তাহলে কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আসামির কাঠ করা দাঁড়াতে হবে। ভাইরা আমার, যদি হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যদি আমরা গুনাহ করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজকে অর্থাৎ হাসরের ময়দানে মানুষের চামড়ার মুখকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। চামড়ার মুখে আল্লাহ তাআলা তালা মেরে দিবেন। সেদিন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার হাত পাও গুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য মুসলমান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত হিসাবে পাঠাইছে, ঠিক কিনা? এজন্য অনেক মানুষ মনে করে এই যে দেহটা, এটা হলো আমার দেহ, এটা একমাত্র আমার দেহ, আমি যা ইচ্ছা তাই আমি করতে পারবো, ইচ্ছা করলে আমি সুসাইড আমি করতে পারবো। অনেক মানুষ এরকম করে, কোনো একটা কারণে সুসাইড করে ফেলে, মানুষ নিজের জান নিজেই নিয়ে নেয়, আগুনের মধ্যে পড়িয়ে নিজের জানকে শেষ করে দেয়। কিন্তু ভাইরা আমার, এই যে জান, এই যে পুরা দেহটা, এই দেহটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। এই দেহটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমানত হিসেবে দান করছেন। যেভাবে ইচ্ছা সেভাবেই চলা যাবে না, আল্লাহ তাআলার রাহে ব্যয় করতে হবে। এই জন্য ভাইরা আমার, এক নাম্বার হচ্ছে ইদা তুমি না খানা, যারা আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামতের মধ্যে একটি আলামত।